সংসারে কি থাকতে পারে, আরো 2 মাস হয়ে গেছে। আতঙ্ক, অভাব অনটনের মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বরগুনার 10 পরিবারের সদস্যরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। সাভারের বাইপেলে প্রীতি গ্রুপের পোশাক ডিজাইনার হিসেবে কাজ করতেন বালিয়াডাঙ্গি ইউনিয়নের উরবুনিয়া গ্রামের রিয়াজুল ইসলাম। 5 আগস্ট ছাত্র জনতার বিজয় মিছিলে নেমেছিলেন রিয়াজুল। তারপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা হন্যে হয়ে খুঁজে মর্গে তার লাশ পান। স্বামীকে হারিয়ে প্রতিবন্ধী শাশুড়ি আর মেয়েকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন মরিয়ম বেগম। সরকারের পতনের কারণে আমার স্বামীর জীবনটাও নিয়ে নিল, হারাইছে সেই বোঝে যে যন্ত্রণা কত, এর কষ্ট কত। আমার মতো কত স্বামী হারা হইছে, কত মা সন্তান হারা হইছে, কত সন্তান বাবা হারা হইছে। তাদের সবাই এই প্রধান উপদেষ্টার কাছে বলি যে তারা জানি তাদের সুষ্ঠু বিচারটুকু কইরা দেশের জনগণকে দেখায়। জীবিকার তাগিদে ঢাকায় দিনমজুরের কাজ করতেন বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামের মিজানুর রহমান। ছাত্র জনতার আন্দোলনে 20 জুলাই কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন মিজানুর। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একদিকে এনজিওর ঋণের বোঝা, অন্যদিকে রুটি রুজি নিয়ে বিপাকে তার স্ত্রী সন্তান ও বৃদ্ধ বাবা। কি থাকতে পারে, আরো 2 মাস হয়ে গেছে, প্রায় 2 মাসের কাছাকাছি। আমার ছেলে না থাকলে এই মেয়ের, এই ছেলের লেখাপড়া, খাওয়ান পরন কে চালাইবে? আমার তো কিছুই নেই, আমার জায়গা নাই, জমি নাই, সম্পদ নাই। আমার স্বামীর আছে 4 হাত পা, আর কিছুই আমার নাই। বলতেছে আমার বাবা কথা বলে না, আমার বাবা কেন আমার সাথে কথা বলতেছে না? আমি তো বাবার কাছে ফোন দাও, ছেলে মেয়ে এসে কবরের কাছে কান্নাকাটি করতেছে, বাবা ডাকতে পারতেছে না, তাদের বাবা নাই। তো এর জীবন কি স্বাভাবিক এরকম চলতে থাকে? তাহলে আমরা কিভাবে বাঁচবো? কোটা আন্দোলনে পুলিশ গুলি করে মারছে, এই যে আমার বাবারে মারছে, আমি তার সূক্ষ্ম বিচার চাই। এই বাবা করে ডাকে, আমি তো বাবা করে ডাকতে পারি না। বেতাগী উপজেলার হোসেনবাদ ইউনিয়নের নীলখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে টিটু হাওলাদার, একই ইউনিয়নের উত্তর করুণা গ্রামের তৈয়ব আলীর ছেলে মোহাম্মদ লিটনও নিহত হন পুলিশের গুলিতে। হত্যাকারীদের বিচার দাবি পরিবারের সদস্যদের। আমার পোলাপান প্রতিদিন হ্যাঁ বাবার ছবি দিকে কান্দে, আমার ছেলেও কান্দে, মেয়েও কান্দে। আমার ছোট মেয়ে তো বোঝে না, ও আর বাবার ছবি দেখলে চুমায়, ছবি বসে গিয়ে। মেয়ে তুই মারা গেছে, ওই মেয়ে যখন আমার জিগে আমার বাবা হই, আমি কি বলবো? বা আমার বাবা কেমন ছিল, আমার তো কিছু বলার নেই যে আমি এই জিনিসটা বলবো। করি যে আমার নাতি 3 গো লইয়া আমি যেন সুন্দর মতো চলতে পারি, বা ওর লেখাপড়াটা ব্যবস্থা করতে পারি। আমি চাই যে ওই সরকার এর বিচারটা সরকার করুক। সবার আব্বু সবার লেগে খাওয়ান নিয়ে আয়, আমার আব্বু আমার লেগে খাওয়ান নিয়ে আয় না। মারছে তার বিচার চাই। গুলি খাইয়ে আপুর দিয়ে রোডের পাশে যে পাক্কা মারে এক মহিলার কাছে দিয়ে গেছে। এর কাছে এই পর্যন্ত লাশ দিছে, লাশ পাই। তারপর সরাসরি হাসপাতাল, লাশ পাই ওই জায়গায় পোস্টমর্টম করছে। সংসারে হাল ধরে কে আছে? এই পুরান সংসার বাঁচতে পারে, এই দাবি আর সঠিক বিচার। বর্তমানে নিহতদের পরিবারগুলোতে একদিকে চলছে শোকের মাতম, অন্যদিকে বিরাজ করছে অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক। তবে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। ছাত্র জনতা এবং শ্রমিকদের গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা এই বরগুনায় নিহত হয়েছে, প্রথমেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা ইতিমধ্যে খোঁজখবর নিয়েছি এবং ইতিমধ্যেও আমরা কিছু সহযোগিতা করেছি এবং আমরা আশা করি আমরা সামনের দিকে তাদের জন্য আরও পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিব এবং তাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে তাদেরকে যা যা করার দরকার আমরা সেটা করব, চেষ্টা করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।